বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আর বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, নাই তো বৃষ্টির কোনো দেখা মিলেছে। সকাল সকাল গিয়েছিলাম একটু বাজারে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাজার থেকে কী নিয়ে এসেছি আর কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছের ঝোল করব। তো চলো কিভাবে করি আজকে রুই মাছের ঝোলটা। এটা বহু পুরনো একটা রেসিপি, এটা মায়ের কাছে খেয়েছিলাম, আমার দিদাও বানাতো। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এখানে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। ঢ্যাঁড়সটা আমি আর ভাতে দিইনি, ভাতে দিলে কী হয় বলো তো, ভাতের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর আমার ঠিক ভালো লাগে না, ভাতে একটা কেমন স্মেল লাগে। সেই জন্য ভাতে আর সেদ্ধ করে বাটি করে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স সেদ্ধ তো হয়ে গেছে। ঢ্যাঁড়স সেদ্ধ করার পর এবার হচ্ছে মাছ রান্না করতে চলেই এসেছি। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটার জন্য লাগবে হচ্ছে এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর মাছে তো মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, মাছের মধ্যে দেবো হচ্ছে বড়ি। বড় বড়িও দেওয়া যায়, মাছে নর্মালি বড় বড়ি দেয়, কিন্তু আমাদের বাড়িতে আজকে বড় বড়িটা নেই বলে এই ছোটো বড়িগুলো ভেজে নেবো। মাছের মধ্যে দেবো এই বড়িগুলো দিলে কিন্তু দারুণ টেস্ট হয় মাছে বড়ি দিয়ে ঝোল করলে। আর বিশেষ করে শীতকালে জানো তো ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করলে আরও বেশি ভালো লাগে। তো বড়িগুলো দেখো তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তাই জন্য বড়িগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, দিয়েছি আর ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এখানে মাছটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছটা ভেজে নেব। তো চলো আমি মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছটাকে তুলে রেখে আর বাকি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো করবো। আগে তো বড়ি ভেজেই রেখে দিয়েছি, আর এখন মাছটাও ভাজা হয়ে গেল। এবার হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে আলু আর বেগুন দিয়ে। আমি যেহেতু মাছটা করব সেই জন্য হচ্ছে তোমাদের আগে হচ্ছে এখানে বেগুনটা ভেজে নেব, তারপরে হচ্ছে আলু ভাজবো। আর এই যে বেগুন কেটে রেখেছি, বেগুন আর হচ্ছে এরকমভাবে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, এই বেগুনগুলো ভেজে নেব। বেগুন আর আলুটা আগে ভেজে নেব। তো চলো বেগুন আর আলুটা আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, মাছের ঝোল করার জন্য আলুটা হচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেখো বেটে রাখা মশলাটা দেওয়ার পরে এর মধ্যে কিছু দেবো গুঁড়ো মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, তোমরা তোমাদের যতটা পরিমাণ মাছ থাকবে ততটা পরিমাণ মতন দেবে। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম দেবে, জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দেবে। আর হচ্ছে কালারের জন্য আমি দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করা, কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার তোমরা যতটা পরিমাণ ঝোল খাবে ততটা পরিমাণ জল দেবে। আমি যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা পরিমাণ জল দিলাম। এবার হচ্ছে এটা ফুটুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এরপরে কি করব মাছের রেসিপিটার মধ্যে আর কি দেবো সেটা শেয়ার করছি তোমাদের সাথে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি, ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছটাও দিয়ে দেবো। 2-5 মিনিট মাছটাও ফুটবে, তাহলেই হয়ে যাবে আমার মাছের ঝোলের রেসিপি। তো মাছটা ফুটে বাকিতে সার্ভ করি, তারপর তোমাদের শেয়ার করছি আলটিমেট লুকটা কেমন হলো। আর মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
বন্ধুরা, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজকে এত গরমের মধ্যে এই হালকা পাতলা মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাতে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মানে দুপুরের লাঞ্চটা ওই দিয়েই সারবো। তো রাতেরটা রাতে চিন্তা করব, রাতে নর্মালি আমাদের রুটি হবে হয়তো, তো রাতেরটা রাতে চিন্তা করব। আজকে এটাই লাঞ্চ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম, লাঞ্চটা করে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি।